হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমরা যাচ্ছি জকিগঞ্জে। আমরা জকিগঞ্জে প্রথমেই যাব হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। সাথে আমার ওয়াইফ আছে এবং আমাদের মামানি আছে, আমার মামা আছে, সাথে হচ্ছে আমার দুইটা ছোট ছোট ভাই বোন আছে। ফরহাদের দিকে তাকাও, কি অবস্থা? ঠিক আছে সব? হাই দেও, তুমি হাই দেও, আয়শা হাই দেও, হাই বলো, হাই বলো, হাই। ঠিক আছে, আমরা এখন সিলেট জকিগঞ্জের মাঝামাঝি অবস্থায় আছি। রাস্তা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং বড় বড় অনেক হাওর আছে, ওয়েদার অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। এবং আমার মামার খুব দক্ষ ড্রাইভিং এর মধ্যে আমরা যাচ্ছি। মামা ঠিক আছেন? ঠিক আছেন? ঠিক আছে। বিশাল বড় এক হাওর, এই মাথা থেকে এই মাথা দেখা যায় না। এই হাওয়ারের উপর তো আছেন বঙ্গবন্ধু এয়ারপোর্ট। আপনারা জকিগঞ্জ এসে বেড়ায় যেতে পারেন, কারণ এখানে রাস্তা অনেক সুন্দর। আসলে আপনাদের কোনো কষ্ট হবে না। অন্য অন্য জায়গায় আমরা বেড়াতে যাই, বিভিন্ন রাইডে যাই, বাট রাস্তা ভালো থাকে না। জকিগঞ্জের রাস্তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। সবার দাওয়াত, জকিগঞ্জ আসবেন, বেড়াবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে দেখার জন্য। আপনারা জকিগঞ্জ এসে যে যে জায়গা ভ্রমণ করতে পারেন, তার মধ্যে হচ্ছে এখানের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে ফুলতলি সাহেব কেবলা সাহেবের বাড়ি যেটা আছে ফুলতলি, ওইখানে বেড়াতে পারবেন। জকিগঞ্জ কাস্টমে বেড়াতে পারবেন। পাশাপাশি হচ্ছে তিন নদীর মোহনা, যে সুরমা, কুশিয়ারা এবং বুরাক নদীর যে মোহনা আছে, তিন নদীর যে উৎপত্তি স্থল, ওই জায়গাটা আপনারা দেখতে যাইতে পারবেন। অনেক সুন্দর জায়গা। আমরা এখন শ্বশুরবাড়ি যাচ্ছি। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিকালে জকিগঞ্জের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখানোর জন্য। সাথে আমাদের মামা থাকবেন। এ হচ্ছে সেই ঐতিহ্যবাহী ফুলতলি সাহেবের বাড়ি। আমরা এখানে আছি এখন। এটা হচ্ছে ওনাদের মসজিদ, এখানে মাজার, এটা হচ্ছে মাদ্রাসা, এটা হচ্ছে মহিলাদের ইবাদতখানা। এদিকে আরো প্রচুর জায়গা নিয়ে ওনাদের বিশাল বড় এরিয়া। অনেক সুন্দর জায়গা তো, কি বড় বড় ফিশারি, এত বড় বড় ফিশারি। এরকম তো আমার জীবনে জকিগঞ্জে এরকম আসলে আমি জানি না। এটা আজা ওদক, এটা খুব সুন্দর। আর বড় বড় সিনারি জকিগঞ্জে। আমরা জকিগঞ্জের, ও আমরা জকিগঞ্জ, আমরা জকিগঞ্জ। সকালে ঘুম থেকে উঠে আমরা এসেছি জকিগঞ্জ, তার নাম জকিগঞ্জ। আমরা জকিগঞ্জ বাজারের খুব কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে জকিগঞ্জ বাজার। জকিগঞ্জ বাজার তো এই যে দেখেন, বাঙ্গা 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 বুঙ্গা। কিন্তু জকিগঞ্জের বাইরের রাস্তাগুলো তো সেই রকম, কিন্তু মনে হয় 0 পয়েন্ট বেশি দূরে না। না, এখান থেকে 0 পয়েন্ট বেশি দূরে না। এটা তো অনেক সুন্দর, শহরটা বড় আছে। এই হচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে সুজা সুজা। এটা একটা থানা শহর, এটা জেলা শহরের মতো বড় আছে।
আমরা এখন জকিগঞ্জ বাজারে আছি, বাজার থেকে আমরা সামনের দিকে যাচ্ছি। আর 10 মিনিট লাগবে আমার শ্বশুর বাড়ি যাইতে। কি মামা খুব ক্ষুধা লাগছে নাকি? খাবার দাবার তো তুমি পাবা, আমি তো পাবো না। সব নামাজের পরে, সব নামাজের, এটা তো অবশ্যই। নামাজের আগে কোনো খাবার দেওয়া না, নামাজের আগে কোনো খাবার দেওয়া হবে না। খাওয়া দাওয়া হবে না। দরকার লাগলে ভাইন্দা ফিটাইমু, কিন্তু তার খাবার নাই, খাবার নাই। সাউন্ড যে ঢুকতেছে। আপনার জন্য নামাইতেছে। রাস্তাগুলা করছে রে বাবা রে, একবারে ইগু কই গেছে। এগুলো তো আমার ওর বাড়ি না, এ কাজ করছে রে গো, এ আসলে প্রচুর কাজ করছে। মানিকে 10টা টাকার কাজ করে না এলাকা। এ রোড যে বানাইছে দেখছো, অনেক বড় স্কুল। নাম কি থাকো? এখানে হচ্ছে হাফসা মজুমদার মহিলা কলেজ এবং সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন নি, এই হচ্ছে দুইটা প্রতিষ্ঠান। আর এই এলাকার এমপি সাহেব হচ্ছে হাফিজ মজুমদার সাহেব। ওনার উন্নয়নের চিত্র আপনারাই দেখেন, কি সুন্দর রাস্তা, চমৎকার রাস্তা। কিন্তু টমটম গুলা খুবই যন্ত্রণাদায়ক। টমটমের জন্য আমরা আসলে বিদেশ হলে টমটম থাকার কথা ছিল না, এটাই। আমরা এখন জকিগঞ্জ রাস্তায় চলে আসছি। কোন রাস্তায় গেছিলেন? আমরা এখন জকিগঞ্জ রাস্তায় চলে আসছি। কোন রাস্তায় আসছো? কোন রাস্তায় আসছো বলো, বলো তো কোন রাস্তায় আসছো? না জকিগঞ্জ না, যে আগে যেটা বলছিলাম, বলো তো কোন রাস্তায় আসছো? জঙ্গলিগঞ্জ। কোন রাস্তায় আসছো? আমার ফুরিরে দিয়া খাইয়া এই ফুরি বাদ দিত না করে। আসসালামু আলাইকুম। আমরা তো সকালে জকিগঞ্জ আসছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম। এখন আমরা খাওয়া দাওয়া কি ঠিক আছিল, মোটামুটি খাবার দাওয়ার হয়েছে। এখন আমরা রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে 3 নদীর মোহনা দেখতে যাব আমরা। এখানে হচ্ছে সুরমা, কুশিয়ারা এবং বুরাক নদীর মোহনায় আমরা যাব। খুব সুন্দর পরিবেশ। এবং আমরা এখন যারা যারা যাচ্ছি, আমাদের সাথে হচ্ছে আমার মামা আছে, ফরহাদ আছে, আর কে আছে? মিজান, এদিকে তাকাও। কি ঠিক আছো তুমি? আচ্ছা ঠিক আছে, এটা আমার শালা, ছোট ভাই। এরপরে হচ্ছে এইদিকে হচ্ছে আমার মামানি আছে, আর হচ্ছে আমার এখানে হচ্ছে আমার মামানি আছে, আর হচ্ছে আমার ম্যাডাম আছে, আপনাদের ভাবি। ঠিক আছে, ঠিক আছে। সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে রাস্তাগুলা খুবই সুন্দর। যদিও ভাগ্যক্রমে আমার সিটটা পিছনে পড়ে গেছে, তারপরে আমি ভিডিও করতেছি, একটু কষ্ট করে ভিডিও করতেছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। ফরহাদ, কি অবস্থা? তুমি ঠিক আছো? এদিকে তাকাও, একবার তাকাও তো। ঠিক আছে, কোথায় যাচ্ছি আমরা এখন? এই মিনহাস, কোথায় যাচ্ছি বলো?
তিন মোহনা। এটা তোমাদের জকিগঞ্জের ভাষায় কি বলে? তিগাঙ্গা কয় না? আমরা এখন তিগাঙ্গায় যাব, ঠিক আছে? আমরা এখন বাবুবাজার অতিক্রম করতেছি। এখানে বিশাল গরু ছাগলের হাট বসে গেছে। আমরা নর্মালি এত বড় গরু ছাগলের হাট দেখি না, কিন্তু ঈদ ছাড়া এত বড় গরু ছাগলের হাট হয় না, কিন্তু বাবুবাজারে অনেক বড় গরু ছাগলের হাট। আজকে কি বাজার বার মিনহাজ? হ্যাঁ বাজার বার, আজকে বাজার বার, এই জন্য একটু লোক সমাগম বেশি হয়েছে। জকিগঞ্জ হচ্ছে সুপারির জন্য খুবই বিখ্যাত। জকিগঞ্জ সুপারির জন্য খুবই বিখ্যাত। আর কিসের জন্য বিখ্যাত মিজান? হ্যাঁ, অনলি সুপারির জন্য বিখ্যাত না? এই দেখেন জকিগঞ্জের বিখ্যাত সুপারি, কতগুলো সুপারি। এই বাজারটা সুপারির জন্যই বিখ্যাত। আরো অনেক সুপারি, এখানে সুপারির জন্য খুবই বিখ্যাত। আপনাদের যদি কারো সুপারির প্রয়োজন হয়, আপনারা বাবুবাজার চলে আসবেন। বাবুর বাজার চলে আসবেন। এই দেখেন আরো সুপারি। এই দেখেন গ্রাম বাংলার অপরূপ দৃশ্য, সোনালী ধান। আর কিছুদিনের মধ্যেই কৃষকের ঘরে চলে আসবে সেই ঐতিহাসিক তিন নদীর মোহনা। এখানে আমরা যে নদীগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সুরমা নদী, আর এটা হচ্ছে বুরাক নদী, আর এটা হচ্ছে আপনার ওই যে লুকগুলো দেখতেছেন, এই দিক দিয়ে হচ্ছে খুশিয়ারা নদী। এই হচ্ছে তিন নদীর মোহনা। আমরা ওই আমাদের অপর প্রান্তে যা দেখতেছি এগুলো হচ্ছে ভারতের সীমানা। আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে বুরাক নদী, আর এদিকে যেটা গেছে এটা হচ্ছে সুরমা নদী, আর এখান থেকে এদিকে যেটা গেছে এটা হচ্ছে বুরাক নদী, ঠিক আছে।